রডের পরিবর্তে বাঁশের কঞ্চি দিয়ে নির্মাণ করা হয় ব্রিজ। ব্যবহার করা হয় নিম্নমানের নির্মাণ সামগ্রী। স্থানীয়দের অভিযোগে অবশেষে ভেঙে ফেলা হলো বরিশালের আগুইলঝাড়ার সেই আলোচিত ব্রিজটি। ঢালাই শেষ হয়েছে, তো ওই সময় ঢালাই কাঁচা ছিল। এলাকাবাসীর ভাষ্যমতে যেটুকু বলল যে সেটা হচ্ছে আপনার ওই ঢালাইটা ভেঙে বাঁশ রডের সাথে তো একটু লাগাই দিতে হয়, মানে ল্যাপিং দিতে হয়, তো ল্যাপিংটা দিয়ে তারপরে ঢালাই দিচ্ছে আর এটা উপজেলা প্রশাসন ব্যবস্থা নিবে। গত ১৩ এপ্রিল উপজেলার রত্নপুরের দুশমি করিমবাজার খালের উপর নির্মিত ৪৫ ফুট দৈর্ঘ্য ও ৫.৫ ফুট প্রস্থের ব্রিজটির ঢালাই কাজ শেষ হয়, কিন্তু এতে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করার অভিযোগ ওঠে। স্থানীয়রা জানান, সরকারি নকশা অনুযায়ী ব্রিজটির ঢালাই ৫ ইঞ্চি হওয়ার কথা থাকলেও করা হয় ৩.৫ ইঞ্চি, আর দৈর্ঘ্যে ৮ ইঞ্চি ও প্রস্থে ৬ ইঞ্চি পরপর রড ব্যবহারের নিয়ম থাকলেও ব্যবহার করা হয় ১ ফুট পরপর। এছাড়াও প্রয়োজনের কম সিমেন্ট ব্যবহার করে ঢালাইয়েরও অভিযোগ ওঠে। স্থানীয়দের উদ্যোগে ৫ বস্তা সিমেন্ট কিনে দেয়া হলে ১৩ এপ্রিল ঢালাই সম্পন্ন হয়। তবে গেল ১৬ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে অনিয়মের খবরটি প্রকাশিত হলে ব্রিজটি একাধিকবার ভেঙে ফেলার কথা জানায় প্রশাসন। অবশেষে ১ মাস পর গেল সোমবার বিকেলে ব্রিজটি আংশিক ভাঙা হলে উত্তর পাশ থেকে বাঁশের কঞ্চি বেরিয়ে আসে। সারা বাংলাদেশে মোটামুটি সকল পর্যায়ের ব্যক্তিরাই জানতে পেরেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও এই বিষয়টা দৃষ্টিতে এসেছে। আমরা এই বিষয়টা জানতে পেরে উপজেলা প্রকৌশলী সহ স্থানে আসলাম এবং স্থানে এসে যে অংশটুকু বাঁশ দিয়ে করেছিল সেই অংশটুকু আমরা ভেঙে দেখলাম এবং যে অংশটুকুতে যে বাদবাকি অংশটুকু ঠিক আছে বলেই আমাদের উপজেলা প্রকৌশলী জানালেন। এবং এই উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানান, পুরো ব্রিজটিতেই রড রয়েছে। স্থানীয় কেউ আংশিক ঢালাইয়ের কাজে ব্যবহার করেছে বাঁশের কঞ্চি। বিষয় হচ্ছে এই ব্রিজটা ইউনিয়ন পরিষদের 1% থেকে করার কথা ছিল এবং সেটা আমাদের উপজেলা পরিষদ থেকে অ্যাপ্রুভালও হয়নি। তো তার আগেই এখানে ইউনিয়ন পরিষদ থেকে কাজ করছে। আর যেটা আমরা এখন ভেঙে দেখলাম, বাঁশের যেই কথাটা ছিল সেটা হচ্ছে আমাদের কাজ শেষ করার পরে বাকি অংশটুকু ওঠার জন্য অ্যাপ্রোচের যতটুকু, ওটা হয়তো এলাকার কেউ বাঁশ দিয়ে ঢালাই দিচ্ছে। আমাদের ব্রিজে সম্পূর্ণ রড রয়েছে। এমন কাজ করে যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক। যারা করেছে এই কাজের মাধ্যমে উপজেলার এবং উপজেলার ভাবমূর্তি নষ্ট করেছে, সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পুরো ব্রিজটি ভেঙে ফেলার কথা থাকলেও শুধু বাঁশ দিয়ে নির্মিত অংশই ভাঙা হয়েছে। উপজেলা প্রকৌশলী জানান, ব্রিজটি দিয়ে চলাচল করতে আর কোনো ঝুঁকি নেই। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।